এই কাপের জলটা ভালো করে দেখুন, একদম শান্ত, কোনো বুদবুদ নেই, কোনো শব্দ নেই। কিন্তু আপনি জানেন কি, এই শান্ত জলের ভেতরে লুকিয়ে থাকতে পারে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ। এক মুহূর্তের ভুলে এই জলই আপনাকে গুরুতরভাবে আহত করতে পারে। আমরা সবাই জানি চুলায় জল বসালে কি হয়, 100 ডিগ্রি সেলসিয়াস হলেই জল টকবক করে ফুটতে শুরু করে। বুদবুদ উঠতে দেখলেই আমরা বুঝে যাই হ্যাঁ জল গরম। কিন্তু মাইক্রোওয়েভের ক্ষেত্রে জল গরম হয়েও চুপচাপ থাকে কেন, মানে বুদবুদটা ওঠে না কেন? এই রহস্যের উত্তর লুকিয়ে আছে একটা অদ্ভুত বৈজ্ঞানিক যুদ্ধে। জল ফুটতে হলে তাকে তরল থেকে বাষ্পে পরিণত হতে হয়, আর সেই বাষ্প প্রথমে তৈরি হয় ছোট ছোট বুদবুদ হিসাবে। কিন্তু জল সহজে বুদবুদ হতে চায় না বা টকবক করে ফুটতে চায় না, কারণ জলের কাছে আছে একটা শক্তিশালী শত্রু, পৃষ্ঠটান বা সারফেস টেনশন। এই সারফেস টেনশন সবসময় বুদবুদকে ভেঙে ফেলতে চায়, আর এই বুদবুদগুলো টিকে থাকতে হলে জলকে জমাতে হয় বাড়তি শক্তি। চুলার ক্ষেত্রে সমস্যা নেই, পাত্রের তলা থাকে খসখসে, জলে থাকে অল্প ময়লা আর গ্যাস, এই সব কিছু বুদবুদ তৈরি করতে সাহায্য করে। তাই বুদবুদ উঠে আসে সবসময় পাত্রের তলা থেকেই। কিন্তু মাইক্রোওয়েভে ব্যাপারটা আলাদা, এখানে পুরো জল একসাথে সমানভাবে গরম হয়, কোনো তলা নেই, কোনো খাঁজ নেই, কোনো বুদবুদ ধরার জায়গাই নেই। ফলে কি হয় জানেন, জল দেখতে শান্ত থাকলেও ভেতরে ভেতরে 100 ডিগ্রি পেরিয়ে 110-120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয়ে যেতে পারে। আর এই অবস্থাকে বলে সুপারহিটেড ওয়াটার। এটাই হলো আসল বিপদ। এই মুহূর্তে যদি কাপটা একটু নেড়ে দেন অথবা 1 চামচ চিনি বা কফি বা চা পাতা ফেলে দেন, তাহলে জমে থাকা সব শক্তি এক মুহূর্তে মুক্তি পায়। একটা বিশাল বুদবুদ বা বিস্ফোরণের মতো ফেটে ওঠে গরম জল ছিটকে পড়ে সরাসরি আপনার দিকে। সব বিপদ কিন্তু শব্দ করে আসে না, কিছু বিপদ একদম শান্ত থাকে, ঠিক এই জলের মতো। তাই পরের বার মাইক্রোওয়েভ থেকে জল বের করার সময় একবার ভাববেন, জলটা শান্ত দেখলেই এটা যে নিরাপদ, এই ধারণাটাই সবচেয়ে বড় বিপজ্জনক।